আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো নেক্সট আইটি ডক্টর অ্যাপসে কিভাবে টাকা ডিপোজিট করবেন অথবা এড করবেন। অনেক সময় আছে যে আপনি বিভিন্ন কাজ দিতে চাচ্ছেন কিন্তু আপনার ব্যালেন্স নাই, সেক্ষেত্রে টাকা ডিপোজিট করার প্রয়োজন হয়। তো এই যে ভিডিওটা প্লে হচ্ছে তার নিচেই বেশ কিছু অপশন আছে। একেবারে সিম্পল বিষয়। এখানে হচ্ছে যে আপনার বর্তমান ব্যালেন্স কত আছে সেটা দেখা যাবে এবং টোটাল এই অ্যাপসে কত ডিপোজিট করছেন নিচের সারিতে সেটা দেখতে পাবেন এবং এখন কত টাকা ডিপোজিট করবেন সেটা এই যে ইন্টার অ্যামাউন্ট বিডিটি এখানে লিখে দিতে হবে। ঠিক আছে? অথবা এখানে বেশ কিছু অপশন দেয়া আছে ৫০, ১০০, ৫০০ যেটা সিলেক্ট করবেন সেটা উপরে উঠে যাবে। মিনিমাম ৳৫০ আপনি ডিপোজিট করতে পারবেন। তো এখানে লিমিটগুলান দেখা থাকবে, এটা পরিবর্তন হলে এইখানে দেখতে পাবেন। ১ম এ সংখ্যাটা লিখতে হবে, কত সংখ্যক দিতে চাচ্ছেন সেটা। দেন নিচের দিকে এসে দেখবেন যে পেমেন্ট মেথড আছে। এখানে সুন্দর করে দেয়া আছে বিকাশ পার্সোনাল, অর্থাৎ বিকাশ পার্সন নাম্বারে আপনার পেমেন্ট করতে হবে। এটা বিকাশ এজেন্ট নাম্বার, তাহলে ক্যাশ আউট করতে হবে। দেন রকেট এজেন্ট নাম্বার, ক্যাশ আউট করতে হবে। দেন নিচের দিকে এসে দেখতে পাবেন যে ইসলামিক ব্যাংক আছে। এখানে হচ্ছে যে ব্যাংকে ট্রান্সফার করতে হবে। তো যেটাই করেন না কেন ১ম এ হচ্ছে যে সেই অপশনটা সিলেক্ট করে নিবেন। বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক যে মাধ্যমে দিবেন। ধরে নিলাম আমি বিকাশে দেব। তো বিকাশ সিলেক্ট করে নিবেন। লক্ষ্য করুন বিকাশ সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এই যে একটা নাম্বার দেয়া আছে, এখানে কপি আইকন আছে। এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এখন এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। এই যে এখানে সুন্দর করে লিখে দেয়া আছে ক্যাশ আউট করতে হবে। তো ক্যাশ আউট করার পরে এই যে নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করলেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। নিচের দিকে দেখেন এখানে ক্যাশ আউট এর ট্রান্সেকশন আইডি দিতে হবে। ঠিক আছে? ক্যাশ আউট করার পর যে একটা আইডি পান ট্রান্সেকশন আইডি সেটা এখানে লিখে দিতে হবে এবং পারলে স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে। এখানে সুন্দর করে বলা আছে যে না দিলেও হবে। স্ক্রিনশট যদি আপলোড না করেন তাও হবে। বাট কোন নাম্বার থেকে টাকাটা আসলো সেই নাম্বারটা দিতে হবে এবং ট্রান্সেকশন আইডিটা দিতে হবে। লক্ষ্য করুন যে নাম্বার থেকে টাকা পাঠানো হইছে ঠিক সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম, আমার ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারে মূলত টাকাটা পাঠাইছি এই যে এটাতে। দেন ট্রান্সেকশন আইডি এখানে দিলাম, স্ক্রিনশট দিলাম না, আপনি চাইলে দিতে পারেন। দেন সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিবেন। লক্ষ্য করুন ডিপোজিট সাবমিটেড সুন্দর করে এখানে লিখে দেয়া আছে। গট ইট যদি ক্লিক করেন এটা চলে যাবে। তো এই যে ডিপোজিট দেখেন এখানে পেন্ডিং হিসেবে আছে। তো এখানে পেন্ডিং, ক্যানসেল সবকিছুই দেখতে পাবেন। এখানে পেন্ডিং হিসেবে আছে ৳৫০ ডিপোজিট করা হলো ডিটেইলস এখান থেকে দেখতে পাবেন। তো এখন হচ্ছে যে লক্ষ্য করুন এখানে সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে, এটা রিভিউতে আছে। যখন রিভিউ করা হবে তখন হচ্ছে যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে সুন্দর করে লিখে দেয়া আছে দেখেন ২৪ ঘন্টার ভিতরে এই টাকাটা ডিপোজিট হয়ে যাবে অথবা যদি ভুল থাকে তাহলে রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হয়ে গেলে কি কারণে রিজেক্ট হলো সেটা লিখে দেয়া হবে। এখানে রিজেক্ট অপশনে চলে আসবে। রিজেক্ট কি কারণে হয়ে গেছে সেটা নোট দেয়া থাকবে এখানে সুন্দর করে। দেখে নিতে পারবেন। দেখে আবার সুন্দর করে সাবমিট করতে পারবেন। এভাবে অতি সহজে আপনি ডিপোজিট করতে পারবেন। এই যে ডিপোজিট এখানেও দেখবেন যে ডিপোজিটটা পেন্ডিং হিসেবে থাকবে। এখানে দেখা যাচ্ছে এখানে ভিউ করলে দেখতে পাবেন অথবা এই যে উপর থেকে যে মাই ডিপোজিট রিকোয়েস্ট হিস্টরি এখানে ক্লিক করলেও ডিটেইলস এখান থেকে দেখতে পাবেন। আশা করি এই বিষয়টা এখন ক্লিয়ার। অতি সহজে আপনারা নেক্সট আইটি ডক্টরে ডিপোজিট করতে পারবেন। ধন্যবাদ।